গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলার বুকে কয়েকটি পঞ্চায়েত সহ বেশ কিছু সদস্য নির্বাচিত হন বিজেপির টিকিটে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই জেলা জুড়ে চলছে নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দলবলের পালা। রামপুরহাট, দুবরাজপুর, সিউড়ি সহ বিভিন্ন ব্লক এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যরা সদল বলে তৃণমূলে যোগদান করেছেন। সেইরূপ রবিবার খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েত বিজেপির টিকিটে নির্বাচিত লোকপুর পঞ্চায়েত প্রধান সহ এক সদস্যা এক অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিলেন তৃণমূলে। উল্লেখ্য, খয়রাশোল ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে একটি মাত্র লোকপুর পঞ্চায়েত বিজেপি দখল করে বোর্ড গঠন করে। উক্ত পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 14টি, যার মধ্যে বিজেপি 8টি, তৃণমূল 4টি এবং নির্দল 2টি আসন পায়। যদিও দুজন নির্দল সদস্য আগে থেকেই তৃণমূলে যোগদান করেন। বিজেপির সংখ্যাগরিষ্ঠতার নিরিখে লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন রূপা গোপ। এদিন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি থেকে নির্বাচিত প্রধান রূপা গোপ ও সদস্যা মৌসুমী ধীবর সহ প্রায় 40টি পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন। এক অনুষ্ঠানের মাধ্যমে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃণালকান্তি ঘোষ এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে। পাশাপাশি ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী লোকপুর পঞ্চায়েত প্রধান সহ এক সদস্যার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে এই যোগদান। অন্যদিকে রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা বলেন, আমাদের একটাই নেত্রী, একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা দেশে শুধু লড়াই দিচ্ছেন এবং সামনের সারিতে থেকে। যেই লড়াই হচ্ছে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য লোকপুর পঞ্চায়েতের বিজেপির প্রধান সহ এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। देखिए तो साइड 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 আমরা আমাদের মহিলা নেতৃত্বয়ে রয়েছেন ক্রান্তিকারী জ্ঞানীদি অসীমাদি, প্রত্যেকেই মালা দিয়ে বরণ করে দিচ্ছে। আমরা সাধুবাদ জানাই আমাদের আমলাপুরীভূত এবং লোকপুর থেকে যে সকল আগত বিজেপি থেকে তৃণমূলে এসেছেন তাদেরকে প্রত্যেকে উত্তরীয় করে দেবেন। আমাদের লোকপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উজ্জ্বল হক কাদেরি মাস্টার মশাই, উনি যে কঠোর পরিশ্রম করেছেন এবং ওই অঞ্চলের দীপক সিদ্দিকদা কারমদা প্রত্যেকে রয়েছেন, আমি নাম করছি না, প্রত্যেকে যে অংশগ্রহণ করেছিলেন এবং কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে আমরা খয়রাশোল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর আরেকটা কথা বলবো, আপনারা সুষ্ঠুভাবে সকলে একসাথে আমার আসছে না তো
তৃণমূল কংগ্রেসের অফিসে কার্যালয়ে আজকে একটা আমাদের খুব সুমধুর দিন। লোকপুর পঞ্চায়েতে প্রধান মহাশয় বিজেপি থেকে যে নির্বাচিত হয়েছিলেন তিনি প্রধান ছিলেন, এবং তার সাথে মৌসুমী ধীবর উনিও আমাদের লোকপুরের সদস্য ছিলেন। ওনারা দুজন মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন আগে আমাদের কাছে আবেদন করেছিলেন, এবং আমরা ওনাদের আবেদনে আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সকলেই আমাদেরকে অনুমতি দিয়েছিলেন, এবং তাদেরকে আমরা সাদরে সম্মানে আমরা গ্রহণ করলাম। এবং আমাদের মধ্যে উত্তরে দিয়ে প্রথমেই বরণ করে নেবেন আমাদের লোকপুর অঞ্চলের প্রধান মহাশয়কে, বিজেপি থেকে সৈন্য আগত আমাদের রূপা গ্রুপ ওনাকে বরণ করে দিচ্ছেন আমাদের দেবব্রত সাহা মহাশয়, রাজ্য সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে ভারতীয় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যে 4 জন রয়েছেন তার জন্য 2 জন আহ্বায়ক আছেন, বিনয় কান্তি ঘোষ এবং উজ্জ্বল কাদেরী, সাথে শর্মা ব্যাংক ওনার রয়েছেন। 3 জনকে বলবো আপনারা উত্তরে দিয়ে